ওয়ালাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, এই দেখো আজকে আমি বোয়াল মাছের রেসিপি নিয়ে আসলাম। অসাধারণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। তোমরা আমার রান্নাটা প্লিজ সবাই সম্পূর্ণটা দেখতে থাকো, কিভাবে রান্নাটা করলাম। আর কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, লাইক কমেন্ট করো, কেউ ভুলবে না। বন্ধুরা, কেউ ভিডিও দেখো, লাইক করো না, প্লিজ সবাই লাইক করো। আর ভিডিওটা ফুল ওয়াচ করো, দেখো আমি কিভাবে বোয়াল মাছের রান্নাটা করলাম। অসাধারণ হয়েছে, তোমরা সবাই দেখতে থাকো। আজকে আমি রান্নাটা অন্যরকম করে করেছি। এই যে বোয়াল মাছ, খাইতেও দেখতেও যতটা অসাধারণ, খাইতেও কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছে। এই যে মাছ, এই যে আমি এটা কালকে আনিছিল, তো আমি ফ্রিজে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি কালকে বানাই নাই, আরও মাছ এনেছিল ওগুলো বানাইছি। তার জন্য আজকে বোয়াল মাছটা আমি আজকে বানাবো। যে এটা পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে ভালোভাবে ফির ধুয়ে নিব। বন্ধুরা, বোয়াল মাছটা কিন্তু খাইতে ভালোই লাগে, কাটা থাকে না। এই যে আমি এখানে আলু কেটে নিয়েছিলাম, মাছের রান্না দিব আলুগুলো এখন একটু ভেজে নিব তেলের মধ্যে। আলুগুলো একটু কিছু পরিমাণ লাল লাল করে ভেজে নিব। এই যে আমার আলুগুলো ভাজা হয়েই গেছে। আমি এখন এটা নামিয়ে নিব। বন্ধুরা, এইভাবে বোয়াল মাছ রান্না করে খাইলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আমি এখন ওই তেলের মধ্যে আরও তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। এটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব, ভেঙে ভেঙে দিব পেঁয়াজগুলো ভালোভাবে। এই যে এখন আমি এটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, মশলার গুঁড়ো পরিমাণ মতন, এই লবণ পরিমাণ মতন দিলাম। আর এটা পেঁয়াজ আর মরিচ বাটা আছে, এগুলো পরিমাণ মতন বেটে নিয়েছি আমি মিক্সারে। এখন এগুলো সবগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এই যে আমার একটু একটু করে আমি একটু জল দিয়ে দিলাম, এটা আর একটু কষিয়ে নিব মশলাগুলো। বন্ধুরা, বোয়াল মাছটা একদম নরম। আর এমন করে কাঁচা মাছ রান্না করলে, কেউ ভেজে রান্না করে, আমি করব কাঁচা মাছ রান্না করে নিলে মশলাটা আগে কষিয়ে নিলে ভালো হয়, তখন মাছটা বেশি নাড়াচাড়া করা লাগে না, মাছটা ভেঙে যায় না। যে এখন আমি অল্প অল্প হালকাভাবে আমি মাছগুলো নেড়ে নিব, মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিব। দেখুন বেশি নাড়লাম না, মাছগুলো ভেঙে যাওয়ার জন্য। ভেঙে গেলে কিন্তু খাইতে স্বাদ লাগবে না, তরকারিটা তখন কাটা কাটা হবে। দেখো আমি নেড়ে চেড়ে নিয়েছি, ঢেকে দিলাম। এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
এই আলুগুলো দিয়ে একটু একটু নাড়বো, বেশি নাড়বো না। ফির ঢেকে দিলাম, একটু একটু করে কষাইবো। আমার কষানিটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। বন্ধুরা দেখো, তরকারিটা দেখে এমন লোভ লাগে যায়, হওয়ার আগেই মনে হয় এমনি খেয়ে নেই। আর খাইতে অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা আমি যে কি বলবো তোমাদের, যে এক থালি ভাত খাবে তাই বলবে যে আবার খাই আরও এক থালি ভাত, এইভাবে বোয়াল মাছ রান্না করলে। এই দেখো অসাধারণ, খুব সুন্দর। এখন কিছুক্ষণ 10 মিনিটের মতন রেখেই যে নামিয়ে নিছি। এই দেখো খুব সুন্দর হয়েছে। জলটা বেশি রাখি নাই, একটু রাখেছি আর কি, পরিমাণ মতন রেখেছি ঝোলটা। আর